নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো দেখো ঝাল সুজি। তো এই ঝাল সুজিটি দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু তার দ্বিগুণ হয়েছিল। তো আমি এই রেসিপিটি কিভাবে করলাম চলো একবার তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রেসিপিটি করতে আমি কিন্তু নিউট্রেলার সুজি ব্যবহার করেছি। তো মানে এই রেসিপিটি যেমন টেস্টি বন্ধুরা, তেমন কিন্তু হেলদিও। তো দেখো আমি এই নিউট্রেলার সুজিটি 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি। তো এটা মানে সকাল সন্ধে টিফিনে তোমরা খেতে পারো, সকালে ব্রেকফাস্টেও খেতে পারো বা সন্ধেবেলা টিফিনেও কিন্তু তোমরা খেতে পারো। তো তো বন্ধুরা, আমার এই ঝাল সুজি রেসিপিটি তৈরি করতে গেলে আমার যা যা উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি কেটে নিয়েছি আলু, কেটে নিয়েছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম দিয়েছি, একটা গাজর দিয়েছি, হ্যাঁ। তো শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গিয়ে চিনি, বাদাম, পেঁয়াজ, তারপর লাগবে কারি পাতা। তো আমি এগুলো সবগুলো থালার মধ্যে রেডি করে নিয়েছি। ভালো করে আমি সবজিগুলোকেও ভালো করে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই রান্নাটি করতে গেলে কিন্তু অবশ্যই রিফাইন তেলে করতে হবে, কেননা সর্ষের তেলে করলে কিন্তু একটা সর্ষের তেলের গন্ধ বেরোবে, তো সেটা ভালো লাগবে না অত খেতে। রিফাইন তেলে এটা ভাজা পোড়াগুলো যে যাই বলো না কেন, রিফাইন তেলেই ভালো লাগে। তো দেখো আমি তারপর কিন্তু কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার পর কিন্তু আমি এর মধ্যে ওই শুকনো খোলায় সুজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুজিটি। তো দেখো আমার কিন্তু সুজি ভাজা প্রায় হয়ে গেছে। এইবার আমি সুজিটাকে কিন্তু তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য রিফাইন তেল দিয়ে দেবো। তো আমি কিন্তু যেহেতু রিফাইন তেলেই রান্নাটা করব, তো সেই কারণে রিফাইন তেল আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেখো রিফাইন তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা মোটামুটি 25% মতো যে ভাজা হয়ে যাবে বুঝতে পারবো, তখন এর মধ্যে আমি গাজরটা অ্যাড করে দেবো। তারপর কিন্তু আমি গাজর আর আলু ভালো করে একটু নাড়াচাড়া করব, ঠিক আছে। তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো, কেননা ক্যাপসিকাম তো অতক্ষণ ভাজতে হয় না। তো সেই কারণে আমি আলু আর গাজরটাকে আগে হালকা একটু বেশি ফ্রাই করেছি, করার পর তারপরে আমি ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো আমার কিন্তু এবার ক্যাপসিকাম, গাজর, আলু ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, এই যে আমার কিন্তু হয়ে গেছে। এইবার আমি কিন্তু ওই তেলের মধ্যে মানে ওই কড়াইয়ের মধ্যেই দেখো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো রিফাইন তেলটা কিন্তু একটু গরম হয়ে যাবে। তো গরম হওয়ার পর কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দেবো শুকনো লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কাটা দেবো না, আমি শুকনো লঙ্কাতেই করব। তো দেখো শুকনো লঙ্কাটা একটু জাস্ট লাল লাল করে ভাজা হলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, আর দিয়ে দেবো হলো গিয়ে সর্ষে। তো এটা ফোড়ন হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এইবার ওই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করেই ভাজবো আর কি পেঁয়াজটা। তো দেখো ভালো করে আমি এটাকে তো দেখো পেঁয়াজ কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেব সুজিটা। তো সুজিটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু পেঁয়াজ আর সুজি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব আমার ভেজে রাখা আলু, গাজর, তারপর তোমার ক্যাপসিকাম, এগুলো এটার সাথে আমি এটা অ্যাড করে দেবো। যেহেতু আমার মোটামুটি তো সেদ্ধ হওয়াই রয়েছে, এটা আর বেশি সেদ্ধ করার দরকার নেই, বেশি ভাজারও দরকার নেই। তো আমার তো অলমোস্ট ভাজাই রয়েছে। তো তারপর ভালো করে এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব বাদাম। বাদাম কিন্তু আমার দোকানের কেনা বাদাম, তাই বাদামটা ভাজার কোনো দরকার নেই। তারপর এর মধ্যে অ্যাড করব কিন্তু আমি বেশ খানিকটা চিনি, যেহেতু আমার মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে অল্প পরিমাণে দেবে, আর যদি মিষ্টি একদমই না খেতে চাও, শুধু ঝাল ঝাল খেতে চাও, তাহলে মিষ্টিটাকে মানে চিনিটাকে স্কিপ করে দেবে। তো দেখো এরপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব সামান্য জল। আমি কিন্তু বেশি জল দেবো না, বেশি জল দিলে কেতরে যাবে, যেহেতু আমি এটা ঝুরঝুরে রাখবো, তো সেই কারণে আমি অল্প পরিমাণে জলই দেবো। তারপর দেখো কিন্তু আমার হয়ে গেছে এই ঝাল সুজি। এরপর আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এবার সামান্য ঘি দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দেখো আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের বলো তো? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি বলছি, এটা দেখতে যেরকম দেখছো খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আর আমার ছেলে তো মজা করে খেয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্য ভিডিও।